আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বীজগণিতীয় রাশি অধ্যায়টির অনুশীলনী 4.1 থেকে। তোমরা এই 2 নংয়ের কাজগুলোর সমাধান কিভাবে করবে তা নিয়ে। এখানে আমাদের কাজটি হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। এর মানে হচ্ছে নিচের এই বিবরণগুলোকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লিখতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই নিচের এই শর্তগুলোকে কিভাবে যোগ, বিয়োগ, ভাগ, গুণের সাহায্যে লেখা যায়। আমাদেরকে প্রথমে এই 1 নংয়ে বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করো। তো চলো আমরা এই 1 নংয়ের সমাধান করে ফেলি। আমাদেরকে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা জানি x এর 4 গুণ মানে হচ্ছে 4x, আর y এর 5 গুণ মানে হচ্ছে 5y। আর শিক্ষার্থীরা, আমাদেরকে কিন্তু বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ করো। তার মানে আমরা লিখতে পারি নির্ণেয় যোগফল। আমরা এখানে শুধুমাত্র এই x এর 4 গুণকে y এর 5 গুণ দ্বারা যোগ করে দিব। x এর 4 গুণ মানে হচ্ছে 4x, যোগ y এর 5 গুণ মানে হচ্ছে 5y। শিক্ষার্থীরা, তার মানে এটি হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল। এরপর পরবর্তী 2 নংয়ে বলা হয়েছে এর দ্বিগুণ থেকে b বিয়োগ করো। আমাদেরকে বলা হয়েছে এর দ্বিগুণ থেকে b বিয়োগ করো। আমরা লিখতে পারি এর দ্বিগুণ মানে হচ্ছে 2a, এর দ্বিগুণ হচ্ছে 2a, আর আমাদেরকে এর দ্বিগুণ থেকে b বিয়োগ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল। আমরা এখানে এর দ্বিগুণ থেকে b কে বিয়োগ করে দিব। এর দ্বিগুণ হচ্ছে 2a বিয়োগ b। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে এর দ্বিগুণ থেকে b এর বিয়োগফল। এরপর পরবর্তী 3 নংয়ে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করো। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে কোন সংখ্যাটির 3 গুণের সাথে কোন সংখ্যাটির দ্বিগুণ যোগ করব তা কিন্তু বলা হয়নি। তাই আমরা এখানে একটি সংখ্যাকে ধরে নিব x আর অপর সংখ্যাটিকে ধরে নিব y। তো চলো আমরা এই 3 নংয়ের সমাধান লিখে ফেলি। আমরা লিখতে পারি মনে করি একটি সংখ্যা x আমরা মনে করি একটি সংখ্যা x। আর শিক্ষার্থীরা, আমাদেরকে যেহেতু বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে x এর 3 গুণ হচ্ছে 3x। তো আমরা এখানে লিখতে পারি যার 3 গুণ হলো 3x। এখানে x এর 3 গুণ হচ্ছে 3x। এবার আমরা অপর সংখ্যাটিকে ধরে নিব y। অপর সংখ্যাটি হচ্ছে y। আর যেহেতু আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যাটির দ্বিগুণ যোগ করো, তার মানে এবার আমরা অপর সংখ্যাটির দ্বিগুণ বের করব। এখানে যেহেতু অপর সংখ্যাটি y, যার দ্বিগুণ হচ্ছে 2y,
এখন আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করো। তার মানে আমরা লিখতে পারি নির্ণেয় যোগফল। একটি সংখ্যার 3 গুণ হচ্ছে 3x যোগ অপর সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2y। তার মানে এটি হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগফল। এখন চলো আমরা পরবর্তী 4 নং সমস্যাটি দেখে নিই। এখানে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। শিক্ষার্থীরা এটিও কিন্তু আমরা একইভাবে সমাধান করতে পারি। এখানেও আমরা একটি সংখ্যাকে ধরে নিব x, তাই আমরা লিখতে পারি মনে করি একটি সংখ্যা x। মনে করি একটি সংখ্যা x, আর এখানে আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে। আর আমরা যেহেতু এখানে একটি সংখ্যাকে ধরে নিয়েছি x, যার 4 গুণ হবে 4x। এবার আমরা অপর সংখ্যাটিকে ধরে নিব y। অপর সংখ্যাটি হচ্ছে y। আর আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তাই আমরা এখন অপর সংখ্যাটির 3 গুণ বের করব। এখানে অপর সংখ্যাটি হচ্ছে y, যার 3 গুণ হচ্ছে 3y। আর যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে তাই আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল। আর যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে তাই আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল। একটি সংখ্যার 4 গুণ হচ্ছে 4x বিয়োগ অপর সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3y। তার মানে এটি হচ্ছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর সংখ্যাটির 3 গুণের বিয়োগফল। এখন চলো আমরা পরবর্তী 5 নংয়ে কি বলা হয়েছে তা দেখে নিই। এখানে বলা হয়েছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করো। তার মানে প্রথমে আমরা এখানে a থেকে b কে বিয়োগ করব, আবার আমরা a এবং b কে যোগ করব, এরপর আমরা এই বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করব। আমরা প্রথমে a থেকে b কে বিয়োগ করব, তাই আমরা এখানে লিখতে পারি a থেকে b এর বিয়োগফল হলো a থেকে b এর বিয়োগফল হচ্ছে a মাইনাস b। এরপর আবার আমরা এই a এবং b এর যোগফল বের করব। a ও b এর যোগফল, a ও b এর যোগফল হচ্ছে a প্লাস b। এখন আমরা সবশেষে এই বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করব, তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় ভাগফল। আমরা এখানে a মাইনাস b কে a প্লাস b দ্বারা ভাগ করে দিলাম। এখন চলো আমরা পরবর্তী 6 নং কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করো। তার মানে প্রথমে আমরা এখানে x কে y দ্বারা ভাগ করব, এরপর ভাগফলের সাথে 5 যোগ করব। আমাদেরকে যেহেতু বলা হয়েছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করো,
তাই আমরা শুরুতেই এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে দিব। এক্সকে ওয়াই দ্বারা ভাগ, আমরা এই এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলে পাই এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার আমরা এই ভাগফলের সাথে 5 যোগ করে দিব। তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় যোগফল। আমরা শুধুমাত্র এই ভাগফলের সাথে 5 যোগ করে দিব। এখন চলো আমরা দেখে নেই এরপর 7 নংয়ে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা এবং 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ করো। তো আমরা এখানে শুরুতেই 2কে এক্স দ্বারা ভাগ করব, এরপর 5কে ওয়াই দ্বারা ভাগ করব, এরপর আবার 3কে জেড দ্বারা ভাগ করব, আর সবশেষে আমরা প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ করে দিব। আমরা প্রথমে 2কে এক্স দ্বারা ভাগ করব। 2কে এক্স দ্বারা ভাগ করে আমরা ভাগফল পাই 2 ডিভাইডেড বাই এক্স। এরপর আমরা আবার 5কে ওয়াই দ্বারা ভাগ করব। আমরা এই 5কে ওয়াই দ্বারা ভাগ করে পাই 5 ডিভাইডেড বাই ওয়াই। এরপর আমরা 3কে জেড দ্বারা ভাগ করব। 3কে জেড দিয়ে ভাগ করলে আমরা পাই 3 ডিভাইডেড বাই জেড। আর আমাদেরকে সবশেষে বলা হয়েছে প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ করো। তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় যোগফল। আমরা শুধুমাত্র প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ করে দিব। আমরা 2কে এক্স দ্বারা ভাগ করে পেয়েছি 2 ডিভাইডেড বাই এক্স, প্লাস 5কে ওয়াই দ্বারা ভাগ করে পেয়েছি 5 ডিভাইডেড বাই ওয়াই, আর 3কে জেড দ্বারা ভাগ করে পেয়েছি 3 ডিভাইডেড বাই জেড। এবার চলো আমরা পরবর্তী 8 নংয়ে কি বলা হয়েছে তা দেখে নিই। এখানে বলা হয়েছে এ কে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সাথে 3 যোগ করো। তো আমরা এখানে প্রথমে এ কে বি দ্বারা ভাগ করব, এরপর প্রাপ্ত ভাগফলের সাথে 3কে যোগ করে দিব। তো শুরুতে আমরা এ কে বি দ্বারা ভাগ করব। এ কে বি দ্বারা ভাগ, আমরা এই এ কে বি দ্বারা ভাগ করে পাই এ ডিভাইডেড বাই বি। এবার আমরা এই ভাগফলের সাথে 3কে যোগ করে দিব। তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় যোগফল। আমরা এখানে প্রাপ্ত ভাগফলের সাথে 3কে যোগ করে দিব। এটি হচ্ছে নির্ণেয় যোগফল। এখন চলো আমরা পরবর্তী 9 নংয়ে কি বলা হয়েছে তা দেখে নিই। এখানে 9 নংয়ে বলা হয়েছে পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর কে যোগ করো। আমাদেরকে শুরুতেই পি কে কিউ দ্বারা গুণ করতে হবে, এরপর প্রাপ্ত গুণফলের সাথে আর কে যোগ করতে হবে। শিক্ষার্থীরা শুরুতেই আমরা পি কে কিউ দ্বারা গুণ করব। আমরা পি কে কিউ দ্বারা গুণ করে পাই পি কিউ। এখন আমরা এই গুণফলের সাথে আর কে যোগ করে দিব। তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় যোগফল। আমরা এই পি এবং কিউ এর গুণফলের সাথে 3কে যোগ করে দিব।
এখন চলো আমরা দেখে নিই সবশেষ 10 নংয়ে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ করো। তার মানে আমরা এখানে x কে y দ্বারা গুণ করে দিব, এরপর প্রাপ্ত গুণফল থেকে 7 কে বিয়োগ করব। শুরুতে আমরা x কে y দ্বারা গুণ করে দিব। আমরা এই x কে y দ্বারা গুণ করে পাই xy। এবার আমরা এই গুণফল থেকে 7 কে বিয়োগ করে দিব, তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় বিয়োগফল। আমাদেরকে বলা হয়েছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ করো। আমরা এখানে x এবং y এর গুণফল পেয়েছি xy, আর এই xy থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 7। শিক্ষার্থীরা, আশা করি এভাবে যে কোনো শর্তকে তোমরা যোগ বিয়োগ ভাগগুণের সাহায্যে উপস্থাপন করতে পারবে। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব 3 নং সমস্যাটি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।